ভাদ্র মাস আসার আগেই কিন্তু আমাদের ঘরে তাল চলে এসেছে। তালের রস খেতে কিন্তু খুবই মজা লাগে, আর তালের হালুয়া, তালের পিঠা খেতে অসাধারণ লাগে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বন্ধুরা দেখুন, এখানে আমি 3টে তাল নিয়েছি। যারা তাল ছিলতে পারেন না, তাল ছিলার অভিজ্ঞতা যাদের নেই এবং তালের রসটা কিভাবে বের করতে হবে সেটার অভিজ্ঞতা নেই, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করেছি। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই তালটা কিভাবে ছেলা হয়েছে এবং হচ্ছে, আর এখানে যে তালের যে রসগুলো আছে সেই রসগুলো কিভাবে বের করছে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। এই তালের একদম সহজ, তালের রস বের করা চালনির মধ্যে নিয়ে কিন্তু একটু চেলে নিলেই হয়। আর যদি না বের হয় তো হালকা একটু পানি দিয়ে তারপরে কষলি যত কষলাবে ততই কিন্তু এই রসটা বের হয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এখানে 3টা তাল থেকে এতগুলো রস আমরা পেয়েছি। তো এই রস দিয়ে কিন্তু আমরা আসলে অনেক কিছুই খেতে পারবো। তালের হালুয়া খাওয়া যাবে, পিঠা খাওয়া যাবে, এইভাবে কিন্তু রসও এক এক সময় দেখা যায় এইভাবে এমনিতেই খাওয়া যায়। তো অসাধারণ লাগে আসলে। আল্লাহর কি সৃষ্টি, আল্লাহ কত রকম ফল আমাদের দিয়েছেন এবং কি সুস্বাদু ফলগুলো আমাদের দিয়েছেন খাওয়ার জন্য। তো এখানে কিন্তু আরেকটা কারণ আছে, এখন আরেকটা জিনিস করতে হবে। এই তালের রসটা শুধু যে রস বের করলে চলবে না, এই রসটা যে সুন্দরভাবে এবং পারফেক্টভাবে আমাদের যে রসটা বের করতে হবে সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে একটি কাপড়ের মধ্যে এই তালের রসগুলো সবগুলো ঢেলে দিতে হবে। পরিষ্কার কাপড় থাকতে হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, তাই না? পরিষ্কার জিনিস নিয়ে আমাদের কাজ করতে হয়। তো আমার এই ওড়নাটা আমি নিয়েছি, জর্জেটের একটা ওড়না নিয়েছি, যেন এই রসের থেকে যে আলগা যে পানি আছে সেই পানিগুলো যেন সবগুলো বের হয়ে যায়। কারণ তাল যখন আমরা রস বের করেছি, তালের রসগুলো একটু পানি দিয়ে দিয়ে কিন্তু আমরা রসগুলো বের করেছি। সেই পানিটা তালের মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনি অনেক দিন পর্যন্ত খেতে পারবেন না। তো এই কারণে আমাদেরকে অবশ্যই এইরকম করে এই সিস্টেমটা করতে হবে এবং কাপড় দিয়ে আমাদের পেঁচিয়ে রাখতে হবে, সারা রাত রেখে দিতে হবে। এখান থেকে একটু একটু করে পানি পড়বে, পানি পড়লে তারপরে আমরা সেই রসটা নিয়ে আমরা আমাদের কাজ করব। তো বন্ধুরা, আমি নিশ্চয়ই দেখাতে পেরেছি আপনাদেরকে ভালোভাবেই যে কিভাবে আমরা এই রসটা বের করছি এবং কিভাবে এটা পানিও ঝরিয়ে নিচ্ছি, সেটা কিন্তু আমি আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কিন্তু কিভাবে করেছি, যে কাপড়টা কিন্তু আসলে একদম পাতলা কাপড় হতে হবে। দেখা যায় যে ওড়না, বিশেষ করে জর্জেটের ওড়নাগুলো কিন্তু ভালো কাজ করে, একটু একটু করে পানিটা বের হয়ে আসে ওড়নাতে নিলে আর কি। তো এই দেখুন বন্ধুরা কিভাবে পানিটা বের হচ্ছে। এই হচ্ছে রসের থেকে যে আলগা পানিটা ছিল সেই পানিটা কিন্তু একটু একটু করে বের হয়ে যাচ্ছে। এরকম সারা রাত আপনাদের রেখে দিতে হবে। এরকম করে সারা রাত রেখে দিলে কিন্তু দেখবেন যে অনেক পানি হয়ে গিয়েছে, আলগা যে পানিগুলো ছিল অনেক পানি হয়ে গিয়েছে। এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই পানিগুলোই এভাবে আস্তে আস্তে করে 1 ফোঁটা 2 ফোঁটা করে সারা রাত পানিটা বের হয়ে যাবে। তো তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার পারফেক্টভাবে আপনার তালের রসটা বের করে নিয়েছে। তখন আপনি ডিপে রেখে দিবেন, অল্প কিছু পরিমাণ ডিপে রেখে দিবেন, আর কিছু পরিমাণ আপনি খাবেন। যখন আপনি খাবেন তখনই একটু একটু করে বের করে নিয়ে পিঠার মধ্যে দিতে পারবেন, হালুয়া বানিয়ে খেতে পারবেন। তো আসলে আমাদেরকে আল্লাহ তাআলা কিন্তু খুবই মজার মজার খাবার দিয়েছেন, কিন্তু সেগুলো কিন্তু আমাদের প্রসেসিং করেই খেতে হবে। তো আমি চলে আসলাম রান্নাঘরে। বন্ধুরা দেখুন, আমি তালের হালুয়া বানাচ্ছি। প্রথমেই আমি হালুয়া বানাবো। আমি এখন পিঠা এখনও বানাই নি, কারণ দেখা যায় যে এখন গরমকালে কিন্তু এরকম আসলে ভালো লাগে না পিঠা বানাতে। আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কিছু পরিমাণ তাল। যখন আমার সময় সুযোগ হবে তখন কিন্তু আমি সেখান থেকে বের করে আমি পিঠা বানাতে পারবো। তো এই মুহূর্তে আমি এখন হালুয়া বানাচ্ছি। হালুয়া বানানোটা কিন্তু একদমই সহজ। এই তালটা প্রথমে চুলার মধ্যে একটু গরম করতে হবে। গরম করার পর কিন্তু আমরা
এখানে আসলে দুধ দিয়ে দিব। তো এই যে দুধ দেওয়ার পরে কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে, কারণ না নাড়লে কিন্তু হবে না, কারণ নিচ থেকে যদি লেগে যায় তাহলে একটা গন্ধ, আলগা একটা গন্ধ বের হবে, সেই গন্ধটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এই কারণে অনবরত নেড়ে চেড়ে আমরা দুধ দিয়ে দিব, মানে যত বেশি দুধ দিবেন আপনার মানে তালের হালুয়াটা কিন্তু খেয়ে ঠিক ততই মজা হবে। বন্ধুরা এখানে আসলে চিনির পরিমাণটা আপনারা বুঝে দিবেন, কারণ চিনি তো আমাদের ঘরে দুই কম বেশি সবার ঘরেই আর কি 2-1 জন করে ডায়াবেটিসের রুগী থাকতেই পারে, তো আমার ঘরেও আছে। তো আমি এই কারণে প্রত্যেকটা জিনিসে আমি মিষ্টি জাতীয় খাবার রান্না করতে গেলে আমি কিন্তু চিনির পরিমাণটা খুবই কম দিই। তো আমার দিতেই হয়, আর বিশেষ করে চিনি খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। তো এই কারণে আমাদের অল্প পরিমাণ চিনি দিয়ে আমাদের খেতে হবে, আবার না খেয়ে থাকা যায় না, কারণ আল্লাহ তাআলা তো সব জিনিসই খেতে বলেছেন, তাই না? তো খেতে হবে আমাদের, তো এই কারণে পরিমাণ মতো বুঝে শুনে খেতে হবে। তো আমি এই যে চিনি দিয়ে দিব এখনই অল্প পরিমাণ, এবং আমার যতটুকু আমি খাবো ঠিক ততটুকু চিনিটা আমি দিচ্ছি। তো চিনি, দুধ আর তাল সব একত্রে সুন্দর করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে। আমরা যেমন গাজরের হালুয়া রান্না করি ঠিক সেই রকম করি, মানে গাজরের হালুয়া যেমন আমরা নেড়ে চেড়ে মানে একদম শুকনো করে ফেলি, ঠিক এরকম তালটা তাই করতে হবে। নরবত নাড়তে নাড়তে শুকনো হয়ে যখন যাবে তখন কিন্তু আমাদের নামিয়ে দিতে হবে। এই হালুয়াটা কিন্তু অবশ্যই আপনারা পাউরুটির সাথে, আটা রুটির সাথে খেতে পারবেন, এতটাই টেস্ট হয় যে কি বলবো। বন্ধুরা আপনারা একবার হলে চেষ্টা করবেন, যারা আসলে তাল মানে বানাতে পারেন না, তাল মানে তালের সিস্টেমটা করতে জানেন না, কীভাবে তালের রসটা বের করবেন, আমি তো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখিয়ে দিয়েছি। আর আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনাদের আইডিতে, তাহলে দেখবেন যে যখন তখন আপনারা এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু মানে এই সিস্টেমটা করে নিতে পারবেন। আমি খুব সহজভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আমি যখনই আমি কোনো রান্নার ভিডিও দিই বা যে কোনো জিনিস আপনাদের দেখাই, খুব শর্টকাটভাবে আমি দেখানোর চেষ্টা করি যেন আপনাদের কোনো অসুবিধা না হয়, কারণ আমাদের বাংলাদেশে অনেক মহিলারা আছে, অনেক রান্না জানেন না, অনেক